বছরের আগে কইলো যে আমার যদি ৮০,০০০ টাকা দেয় তাহলে ৩ দিনের মধ্যে আমার পাসপোর্ট করে দিতে পারবো। বলছে গেলে আমার ঘুরায় কয় আপনি ১৫ দিন পর আইন ২০ দিন পর আইন এই কথা কইতে কইতে আমার ২ মাস শেষ করে দিছে। ৮০,০০০ টাকা দেন তাহলে ৩ দিনে করে দিব। দালালরা কইছে। আপনারা জানেন অনেক বছর থেকে এখানে একটা ওই যে দালালদের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এমন একজন ভুক্তভোগী এখানে আছে যে ওনার কাছে নাকি একটা কাজের জন্য ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ চাওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আমি সিঙ্গাপুরে ১৫ বছর ছিলাম। এই ৩টা পাসপোর্ট সরকার আমারে রিনিউ করতে দিছে। দ্বিতীয়বার পাসপোর্ট যখন আমি রিনিউ করতে আইছি তখন একটা দালালে কইলো যে পাসপোর্টটা আমার আটকাই দিল, এই পাসপোর্টটা আপনি রিনিউ করতে পারবেন না। তখন আমি পাসপোর্টটা রিনিউ করতে পারলাম না। তো আমার প্রায় বছরের আগে কইলো যে আমার যদি ৮০,০০০ টাকা দেয় তাহলে ৩ দিনের মধ্যে আমার পাসপোর্ট করে দিতে পারবো, করে দিব। আর ওখানে আমারে এই পাসপোর্টটা দিয়েছেন ২ বছর, আমি বিদেশে যাইতে পারি না। বলছে গেলে আমার ঘুরায় কয় আপনি ১৫ দিন পর আইন ২০ দিন পর আইন এই কথা কইতে কইতে আমার ২ মাস শেষ করে দিছে। আমার এই কাগজটাও প্রায় শেষ হয়ে গেছে। আপনার কোনো সমস্যার কথা জানাই নাই যে এই সমস্যার কারণে আপনার আমার ওই সমস্যা দেখায়। আবার যদি কয় এর আগে ২-৩ মাস আগে কইছে যদি ৮০,০০০ টাকা দেন তাহলে ৩ দিনে করে দেব। দালালরা কইছে, দালালরা ৬-৭ মাস আগে দালালরা কইছে। আমি কইছি এত টাকা দিয়ে আমি পাসপোর্ট করবো না, আমি লেজ্জবাব, আমি এই দেশের নাগরিক, আমার সমস্যা হইতে পারে কিন্তু আমার সমস্যার সমাধান করে আমার পাসপোর্টটা দেন। আমার একটা ভুল আছে, একটা দালালে আমার একটা পাসপোর্ট করে দিছিল যে কইছে যে তোমার আমি সিঙ্গাপুর যাওয়ার পর তুমি তো সিঙ্গাপুর যাইতে পারবে না, তোমার নাম চেঞ্জ করে তোমার আমি আরেকটা পাসপোর্ট করে দিই। এটা আমি জানতাম না যে এই পাসপোর্টটা আমার আছে না নাই, কিন্তু এইটাই রিনিউ কইরা এইটা ইস্যু কইরা পরে আমার হেরা কইতাছে যে ৮০,০০০ টাকা দেন। দালাল, প্রচুর দালাল আছে আশেপাশে যারা সিভিল ডিসে বই রয়েছে, ওরা সবাই প্রায় দালাল। আর ভিতরে ওরা বয়ে থাকে আর দালাল গো দিয়া ইনকাম করে। বুঝতে পারেন ওরা সবাই দালাল গো ইনকাম। এখন ছাত্রের কাছে আইছি যে ভাই আমাকে সমস্যার সমাধান করেন। আমি প্রবাসী, আমি ১৫ বছর ব্যাংকে টাকা পাঠাইছি প্রায় ১ কোটি টাকার মতো। এখন বর্তমানে আমার ব্যবসার অবস্থা খারাপ, আমার পাসপোর্টটা দেন, আমি চলে যাইগা। এখন আমার পাসপোর্টটা আমার দেনা, আমার মাসকে মাস, বছরকে বছর, আমার আজকা হেন কালকা হেন পরশু দেয়া না হেন, নাহলে ৮০,০০০ টাকা লোন, কত ৬ মাস আগে কইছে ৮০,০০০ টাকা লোন, তাহলে আপনি ৩ দিনের দিয়ে দিই। আজকে বলছে আবার ১৫ দিনে পড়াহেন, এমন কইতে আমার কারণ আমার একটা বংশং কারণ দেয় এইটা সেইটা। আমি কি আমার যদি অপরাধী করতাম তাহলে আমার ৩টা পাসপোর্ট দিল কে? আজকের কারণ বলতেছে যে আপনি ১৫ দিন পর আপনি পুলিশ ভেরিফিকেশন আইছেন, ১৫ দিন পড়াহেন, আবার 15 দিন পর গেলে ১ মাস পড়াহেন, আবার কইব ২ মাস পড়াহেন, এরকমই সমস্যা করবো। হয়েছে হনের পর পুলিশ যেখানে যায় ওইখানে টাকা চায়, যেখানে যায় ওইখানে টাকা চায়। আমার কাছে তো টাকা নাই, আমি যা টাকা ছিল আমি সব শেষ করে নিয়েছি। আজকে কোনো টাকা দাবি করে নাই, কিন্তু হেরা ডাইরেক্ট দাবি করে না। হ্যাঁ অনেক দালাল আছে, দালালরাই অগলগে কম্পেয়ার করে, ওরা সরাসরি মাইসের সাথে কথা কয় না। ওরা এই দালালরা যদি আমি কই যে আজকে আমি ১ লাখ টাকা দিব তো ৩ দিনের মধ্যে আমার পাসপোর্ট দিয়ে দিব। আপনারা জানেন অনেক বছর থেকে এখানে একটা ওই যে দালালদের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আরেকটা দ্বিতীয় জিনিস হচ্ছে যে এখানে হচ্ছে অনেকেই বলেছে যে আমাদের অনেকেই খবর দিয়েছে যে আমাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে। এমন একজন ভুক্তভোগী এখানে আছে যে ওনার কাছে নাকি একটা কাজের জন্য ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ চাওয়া হচ্ছে। আরেকটা জিনিস দেখছি যে এখানে যে সরকারি কর্মকর্তারা আছে এই পাসপোর্ট অফিসের, তাদের যে কাজের ধীরগতি, এটা নিয়েও আমরা অনেক মানুষের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে তারা নাকি হচ্ছে এই কাজ করা বাদ দিয়ে মোবাইল টিপতেছে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। আমি নিজেও হচ্ছে পাসপোর্ট করেছি, আমি নিজেও দেখা যাচ্ছে যখন ফিঙ্গার দিতে গিয়েছি তখন দেখেছি যে আমাকে দাঁড় করায় রেখে অনেক যারা পিছ থেকে ভিতরে ঢুকেছে, এবং কেন ঢুকেছে তাদের সাথে কোনো ঘুষের লিয়াজও আছে কিনা কর্মকর্তাদের সাথে, আমরা এগুলোই জানতে এসেছি। এবং আমরা এখন ডিজির সাথে, ডিজি আমাদেরকে আসতে বলেছেন এবং আমরা যাচ্ছি। এরপরের ব্যাপারগুলো আমরা ওইখানে যাই বলছি। এবং এমন অনেক কাজ পাওয়া গেছে যখন আপনি যদি কোনো ঘুষ না দেন, সরকারি অফিসাররা আপনাদের কাজ স্লো করে দিচ্ছে, আপনাদের কাজগুলো যথাযথ সময় করতেছে না। তো আমাদেরকে এই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে যাতে এরকম কোনো আর কাহিনী না হয়। এবং আমাদের একটি একদম দালাল মুক্ত একটি পাসপোর্ট অফিস চাই, যেন বাংলার সাধারণ মানুষরা সুস্থ এবং সুন্দরভাবে তাদের পাসপোর্টগুলো হাতে পায় এবং নির্ধারিত কার্য দিবসের মধ্যে তাদের পাসপোর্টগুলো হাতে পেয়ে থাকে। আমরা এই বিষয়ে তাদের সাথে এখন কথা বলতে এসেছি। আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেছি যারা সরকারি কর্মকর্তা আছে ইনারা কাজ না করে অনেকে দেখেছি যে বা ওই যে আনসার বাহিনী দিয়ে তারা কাজ করাচ্ছে, কম্পিউটার চালাচ্ছে, এগুলো আমরা দেখেছি। তাই আমরা চাই যে সরকারি কর্মকর্তারা তাদের যে সময় আছে নির্ধারিত সময়, এই সময়ে তারা যথাযথভাবে কাজ করুক এবং তারা কোনো অনিয়ম না করুক। এবং তারা যেমন দেখা যাচ্ছে যে তাদের যে কাজ, ওই কাজগুলো না করে মানুষদেরকে বসায় রেখে হয়রানি করা হচ্ছে।